ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, তবে ইসরায়েলের অভিযোগ ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। আর এসবের মাঝে গত 13 জুন থেকে ইসরায়েল ইরান আগ্রাসনের মাঝে ইরানের 3 গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র। এরপর দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি বলেন, ইরানের অস্ত্র তৈরির একেবারে কেন্দ্রস্থলে আমরা আঘাত হেনেছি। বিরোধপূর্ণ হলেও ইসরায়েল নিজে কখনো তাদের পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার বা অস্বীকার করেনি। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা দীর্ঘদিন ধরে বিশ্বাস করে আসছেন ইসরায়েল একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। আর এই ধারণার ভিত্তি গড়ে দিয়েছেন একজন মাত্র ব্যক্তি, ইসরায়েলি পারমাণবিক প্রকৌশলী মোর্দেখাই ভানুনু। 1986 সালে লন্ডনের বিখ্যাত পত্রিকা দ্য সানডে টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে, রিভিল দ্য সিক্রেটস অফ ইসরায়েলস নিউক্লিয়ার আর্সেনাল। এই প্রতিবেদনে ভানুনুর দেওয়া তথ্য ও গোপন ছবি ব্যবহার করা হয়। ভানুনু কর্মরত ছিলেন নেগেভ মরুভূমির ডিমোনা পারমাণবিক গবেষণা কেন্দ্রে। চাকরি ছাড়ার আগে তিনি গোপনে 2টি ফিল্ম রোলে গোপন ছবি তোলেন, যেগুলোতে পারমাণবিক অস্ত্র তৈরির বিভিন্ন প্রক্রিয়ার স্পষ্ট প্রমাণ ছিল। ভানুনুর দেওয়া তথ্য থেকে বিশ্ব জানতে পারে ইসরায়েল গোপনে প্রায় 200টি পারমাণবিক বোমা তৈরি করেছে এবং বিশ্বের 6ষ্ঠ পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয়েছে। এই খবরটি ব্রিটিশ সাংবাদিকতায় অন্যতম বড় স্কুপ হিসেবে ধরা হয়, কিন্তু প্রতিবেদন প্রকাশের দিনই নিখোঁজ হয়ে যান ভানুনু। জানা যায়, ভানুনুকে রোম থেকে অপহরণ করে ইসরায়েলে নিয়ে আসে মোসাদ, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। তাকে ফাঁদে ফেলতে ব্যবহার করা হয় এক নারী গুপ্তচরকে, শেরিল বেনতোভ, যিনি পর্যটকের ছদ্মবেশে ভানুনুর সঙ্গে বন্ধুত্ব করেন এবং ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। পরে তাকে রোমে নিয়ে গিয়ে অজ্ঞান করে পাচার করে আনা হয়। 1987 সালে গুপ্তচর বৃত্তি ও বিশ্বাসঘাতকতার অভিযোগে ভানুনুকে 18 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই সময়ের বেশিরভাগ সময় তিনি একা সেলে বন্দী ছিলেন। কারাবাসকালীন এক সাক্ষাৎকারে ভানুনু বলেন, আমি বিশ্বকে জানাতে চেয়েছি কি ঘটছে, এটা বিশ্বাসঘাতকতা নয়, আমি চেয়েছি সত্য প্রকাশ পাক। 2004 সালে জেল থেকে মুক্তি পেলেও ইসরায়েল সরকার তাকে দেশ ছাড়ার অনুমতি দেয়নি, বরং শর্তভঙ্গের অভিযোগে তাকে পরবর্তীতেও বারবার কারাগারে পাঠানো হয়। 2009 সালে আবারও আটক করার সময় তিনি চিৎকার করে বলেন, 18 বছরেও আমার কাছ থেকে কিছু বের করতে পারোনি, 3 মাসেও পারবে না, ধিক্কার তোমাকে ইসরায়েল। ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি মূলত 1948 সালের পরপরই শুরু হয়। শত্রু পরিবেষ্টিত দেশ হওয়ায় তখনকার প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন বিশ্বাস করতেন পারমাণবিক বোমা হবে ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখার নিরাপত্তার গ্যারান্টি। তবে পশ্চিমা মিত্রদের অসন্তুষ্ট না করতে ফ্রান্সের সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে ডিমোনা প্রকল্প শুরু হয়, যেটি প্রকাশ্যে একটি টেক্সটাইল কারখানা হিসেবে চালানো হতো। যুক্তরাষ্ট্রের পরিদর্শক দল ডিমোনায় গেলেও তারা বুঝতে পারেনি নিচে আরও একাধিক গোপন তলা আছে। প্রবেশদ্বারগুলো ইট, পাথর এবং প্লাস্টার দিয়ে ঢেকে রাখা ছিল। এসব তথ্য বিশ্ব জানতে পারে ভানুনুর ছবির মাধ্যমে। বর্তমানে বিভিন্ন পর্যবেক্ষণ সংস্থা যেমন সেন্টার ফর আর্মস কন্ট্রোল অ্যান্ড নন প্রলিফারেশন বিশ্বাস করে ইসরায়েলের কাছে 80 থেকে 90টি পারমাণবিক বোমা রয়েছে। তবুও ইসরায়েল তাদের পারমাণবিক অস্ত্র সক্ষমতা নিয়ে নীতিগত অস্পষ্টতা বজায় রাখে। তারা কেবল বলে ইসরায়েল কখনোই মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র ব্যবহারকারী প্রথম দেশ হবে না। বিশ্বব্যাপী পারমাণবিক বিস্তার রোধে 1970 সাল থেকে এনপিটি চুক্তিতে 191টি দেশ স্বাক্ষর করেছে, যার আওতায় পারমাণবিক অস্ত্র রাখার অধিকার শুধু যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স এবং যুক্তরাজ্যের রয়েছে। ইসরায়েল এখনও সেই চুক্তিতে স্বাক্ষর করেনি। যদিও ইসরায়েলে ভানুনুকে বিশ্বাসঘাতক বলা হয়, তবে অনেকেই তাকে শান্তির নায়ক হিসেবে দেখেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর প্রথম সাক্ষাৎকারে ভানুনু বলেছিলেন, আমার কোনো অনুশোচনা নেই, আমি শুধু জানাতে চেয়েছি আমাদের কাছে কি আছে, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তো অন্যদের।